আমরা যদি হারিয়ে যাব তখন জুড়ে চিৎকার করে তো ডাকতে হবে, হ্যাঁ কি না? তো হরিনাম হচ্ছে এরকম, আমি হারিয়ে গেছি বাবাকে মাকে, তাই হরে কৃষ্ণ জুড়ে ডাকছি। বুঝতে পারছো? সেটা চিৎকার করে বলবে। যখন কোনো বাধা আসবে, বিপত্তি আসবে, তখন জুড়ে জুড়ে হরিনাম করবে, সব চলে যাবে। মাতাজি বলুন জুড়ে জুড়ে। সব থেকে কার গলা বেশি দেখি মাতাজিদের মধ্যে? বলো। তিলকপতি প্রভু বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কই ভলিউম কম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এই তো বৃদ্ধ লোক জুড়ে ডাকছে, হরি বল। সবাই হাত জোড় করুন। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং কरोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया, भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्रीमद्भागवतम की। तो আমরা আজকে শ্রীমদ্ভাগবতম দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় 42 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। তো ভাগবত ভগবানের শাব্দিক অবতার, শব্দময়। তো সেই জন্য সাধারণ শব্দ নয়, আমরা এখানে পড়ছি মানে করছি স্কুল কলেজে যে শব্দ পড়লাম, আরে ভাগবতেও একই শব্দ রয়েছে না। এখানে এই শব্দগুলি চিন্ময়, অপ্রাকৃত, বিশুদ্ধ সত্য, সেজন্য তাকে অপ্রাকৃত বলা হয়। জড় গুণের ঊর্ধ্বে এসব শব্দগুলি। সেই জন্য মহাপ্রভু নিতাই তারা এসেছিলেন আমাদের মতো বদ্ধজীবকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করতে। দুইজন ভাগবত তারা প্রদান করেছেন, দুইজন ভাগবতকে। কে জানে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসে দুইজন ভাগবতকে আমাদের জগতে প্রদান করেছেন, যার দরুন আমরা সেই অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে পারি। সেই দুইজন ভাগবতের আশ্রয় করলে। সেই দুই ভাগবতকে কে বলতে পারে? এক ভাগবত বলো, ব্যক্তি ভাগবত। হরি বল। তিনি হচ্ছেন জীবন্ত শাস্ত্র, গুরুদেব, তিনি হলেন জীবন্ত শাস্ত্র। আর একজনকে গ্রন্থ ভাগবত কি। তো এই গ্রন্থ ভাগবত ভগবান শ্রীহরি গ্রন্থ ভাগবত রূপে আসছেন, আর তার শুদ্ধ ভক্ত তার প্রতিনিধিত্ব করছেন গুরুদেব, তাকে বলা হয় জীবন্ত শাস্ত্র। তা আমি গ্রন্থ পড়ে কিছু বুঝতে পারলাম না, সেজন্য গুরু বৈষ্ণব তারা জীবন্ত শাস্ত্র, জীবন্ত ভাগবত, তাদের কাছে গিয়ে সমাধান করা যায়। এই জন্য আমরা দুই ভাগবতের সঙ্গ সান্নিধ্য লাভ করব। আবার এই ভাগবত গ্রন্থে অনেক ভক্তদের কথা বর্ণনা রয়েছে, প্রশ্ন উত্তর, ভক্তরা কীভাবে সেবা করেছে ভগবানের, সেই সব শিক্ষা দেওয়া হয়েছে। তো সেজন্য অধুনা পুরাণ অর্ক উদিত। এই কলিযুগে আমাদের দৃষ্টিটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য কলিযুগ মানুষকে জ্ঞান আলো প্রদান করার জন্য ধর্ম জ্ঞানাদিবি সহ পুরাণ অর্ক, অর্ক মানে সূর্য, সূর্য উদয় হলে অন্ধকার চলে যাবে, সেরকম শাস্ত্র পুরাণ সূর্য সদৃশ। আমরা যখন এই গ্রন্থ ভাগবত ব্যক্তি ভাগবতের আশ্রয়ে যাব, তখন আমাদের হৃদয়ে আলোকিত হয়ে উঠবে, সব ময়লা চলে যাবে। তখন আমরা ভগবত সেবক রূপে অভিমান করার সুযোগ পাব। একটি অভিমান থাকবে মাত্র, আমি শ্রেষ্ঠ পণ্ডিত, আমি খুব ধনী, আমি উচ্চকুলে জন্ম হয়েছি, আমি দেখতে খুব সুন্দর,
এই অভিমান এই অহংকার থাকলে কুন্তী মাতা বলছেন কৃষ্ণ তার থেকে অনেক দূরে, ভগবান তার থেকে অনেক দূরে চলে যাবে, বহু দূরে, কোনোদিন সে পাবে না। কিন্তু যারা এইসব অভিমান অহংকার মুক্ত হয়ে ভগবানের সেবা করে, কেবল দাস রূপে অভিমান থাকবে, আমি চাকর, এই অভিমান থাকতে হবে। এই চাকর অভিমান থাকলেই ব্যাস। কিন্তু চাকর অভিমান থাকলো চাকরি করি না, মানে সেবা করি না, কখনো কখনো সেবা সুযোগ এলো করি না। এই ভাগবত শ্রবণ করাও একটা সেবা, কিন্তু আমরা শুনি না। গোপালপুরে কত ভক্ত এখনও 8টা বাজে 8:30 বাজে আসেনি। এটা গুরু মহারাজ যদি আসতেন সবাইকে আসতো? তোমার কি মনে হয় আসতো কি না? ওদের প্রশ্ন করবে। গুরু মহারাজ তার প্রতিনিধিকে পাঠাচ্ছে মায়াপুর থেকে, সেজন্য আরও কত আগে আসতে হবে। তখন প্রতিনিধি জানবে যে এরা গুরু সেবার প্রতি আসক্ত আছে, যে গুরু মহারাজ এলে বিশ্বাস হবে। আমরা বলি, পরমহংস প্রভু বলে মহারাজ গুরু মহারাজকে নিয়ে আসুন, কেন নিয়ে আসে না? তার প্রমাণ এটা যে আমরা কতটা আসক্ত গুরুদেবের প্রতিনিধির প্রতি। তার থেকে প্রমাণ হয় যে আমি গুরু মহারাজকে আনলে জানবো যে সবাই আগে এসে সেবা করবে, সবাই আগে আসবে, সবাই সাহায্য করছে, সবাই দেখা যাবে। তখন কারো মুখটাও দেখা যায়নি, দেখছি 2-3 ছিল এখানে। তো সেটাই গুরু মহারাজ বলছেন যে সবাইকে শেখাতে হবে। গুরু তার প্রতিনিধিরা যখন যাবে তারা কয়েকদিন পায়, বছরে 1-2 বার। প্রচারককে কয়দিন পায়? 1-2 বার পায়। তো এই জন্য আমাদেরকে কত আসক্ত হতে হবে। যত কাজ থাকলে ওটা বন্ধ করে আসতে হবে, ওই কাজ বন্ধ হয়ে যাবে না, ওই কাজটা পরিপূর্ণ হয়ে যাবে। তো সেটা আমরা বলছি এইটা শেষ করে যাই, শেষ জীবনে হবে না, কখনো আমরা শেষ করতে পারবো না। তো সেজন্য আমাদের এই মেন্টালিটি দ্বারা বোঝা যায় আমি কত বড় সেবক। কৃষ্ণকে বলা হয় মদন মোহন। কি বলা হয়? কেন কৃষ্ণ মদন মোহন কেন? তিনি মদন দেব, একজন দেবতা রয়েছে কামদেব। এই জগতে আমরা এই কামের দ্বারা মোহিত হয়ে এখানে রয়েছি, বারবার চক্রে ঘুরছি। সেই মদন কামদেব একজন দেবতা, ওর অহংকার হয়েছিল যে আমি শিবকে বদ্ধ করেছি, ব্রহ্মাকে, বড় বড় দেবতাদেরকে আমার আয়ত্ত করেছি, আর একমাত্র কৃষ্ণ বড় বলে সবাই বলছে, ওকেও আমি বধ করে দেব। যে ভগবানের অংশ, মানে দেবতা, তার আদেশ পালন করছে। কখনো কখনো আমরা আদেশ পালনকারীরাও অহংকারী হয়ে যাই। গুরু বৈষ্ণবদের আদেশ পালনকারীরাও কখনো কখনো অভিমানবশত অহংকার হয়ে যায়। যেমন মদন দেব এরকম অহংকার হয়ে গেল যে আমি সেই ব্রহ্মাকে বশীভূত করে দিয়েছি, এবারে কৃষ্ণকেও বশীভূত করে দেব। অথচ তার প্রতিনিধিত্ব করতে ভগবান পাঠালেন কামদেবকে। সে হচ্ছে এই কৃষ্ণ রাসলীলা করবে আর আমি গেটের কাছে দাঁড়িয়ে তাকে এমন কটাক্ষ করব, আমার আয়ত্ত করে দেব, বশীভূত করে দেব। তো মদন কামদেব ভগবান রাসলীলায় প্রবেশ করার পূর্বেই এসে বসে আছে গেটের কাছে। কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি স্বয়ং ভগবান, তিনি পরাৎপর তত্ত্ব, তিনি সাধারণ নন। দেবতা তো এই জগতে একটা পদের মতো, কামদেব একটা পদ। তো এরকম বুঝে উঠতে পারে না, অহংকার হয়ে যায়। তখন কামদেব যেই দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ সুন্দর সাজে, সর্বাকর্ষক, তিনি ওই গেটে যেই ঢুকছেন, মদন দেব সে তার ভ্রুভঙ্গি চালনা করতে চেষ্টা করছিল। ভগবান এমন ভ্রুভঙ্গি করলেন, ও ওখানে ঘুরতে 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 একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। এই জন্য কৃষ্ণের নাম কি হয়ে গেল? মদন মোহন। জয় রাধা মদন মোহন কে। এই জন্য মদন মোহনের এই প্রথম দীক্ষার মাধ্যমে আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করি, সম্বন্ধ স্থাপন করি। কৃষ্ণ মদন মোহন হচ্ছেন সম্বন্ধের আদিদেব, তাই সনাতন গোস্বামী হচ্ছেন আচার্য। তো সেজন্য আমাদের হরিনাম গুরু মহারাজ বলছেন আমাদের সম্বন্ধ স্থাপন করে ভজন করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর এটা গাইছেন না? সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে এ দেহ ছাড়িয়া দিব। সম্বন্ধ জানতে হবে। তো সম্বন্ধ তো আমরা জানি না। তো সে সম্বন্ধ উদ্দিত হবে কি করে? না ভগবানের নাম জপ করার মাধ্যমে। তো এই জন্য হরে কৃষ্ণ মন্ত্র প্রথমে আমরা গুরু থেকে পাই, সম্বন্ধ আদিদেব হরে কৃষ্ণ মন্ত্র, সেখানে মদন মোহন। যাতে আমরা কাম দ্বারা আসক্ত, এই জগতে মদনের দ্বারা, এই দেবতার দ্বারা মোহিত হয়ে রয়েছি, তাতে ভগবানের নাম জপ করার মাধ্যমে উচ্চৈশ্বরে, তখন এই মদন কামদেব সে কিছু করতে পারবে না, ভক্তকে কিছু করতে পারবে না।
সে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে, কেন কৃষ্ণ এমনভাবে তাকে ভ্রুভঙ্গি করেন। সেই জন্য আমাদের ভগবান আশ্রয়ে থাকতে হবে, মদন মোহনের আশ্রয়ে থাকতে হবে। তো সেই তারপরে আমরা জানি যে কৃষ্ণ হচ্ছেন মদন মোহন, কিন্তু কৃষ্ণ সর্বাকর্ষক, আর রাধারানী হচ্ছেন কি মদন মোহন মোহিনী। কৃষ্ণ মদনকে মোহিত করলেও কিন্তু রাধারানী হচ্ছেন এই মদন মোহন কৃষ্ণকেও মোহিত করেছেন। কি করে, কে বলতে পারে? কি করে রাধারানী কৃষ্ণকে মোহিত করলেন? সেবার দ্বারা। এই জন্য তার নাম কি? রাধা। রাধা শব্দের অর্থ যে আরাধনায় শ্রেষ্ঠ। তাই জন্য কৃষ্ণ আকৃষ্ট হয়ে আসছেন সবসময়। রাধা কৃষ্ণ, রাধারানী ছাড়া কৃষ্ণ থাকে না, কৃষ্ণ ছাড়া রাধা থাকে না সব সময়। কেন? রাধারানী এমন সেবা করে সেখানে রেখে দিয়েছেন বশীভূত করে, এই জন্য উনি মদন মোহন মোহিনী। তাই আমরা সেবক তখনই যখন আমরা এমন সেবা করব কিছু গুরু বৈষ্ণবদের আনুগত্যে, যেখানে গুরু বৈষ্ণবরা আকৃষ্ট হয়ে আসবে, বলতে হবে না, জোর করে করে যাবে, এই ওখানে এত সেবা আছে আমি যেতে চাই। কিন্তু এখন ডেকেও অনেক সময় পাওয়া যায় না, হ্যাঁ কি না? কেন পাওয়া যায় না? না, আমরা সেরকম সেবা করি না মন দিয়ে, হৃদয় দিয়ে। আমরা শুধু বাহ্যিক দিকে করি, হয়তো কখনো কখনো নাম যশ প্রতিষ্ঠার দিকে করি, কিন্তু আন্তরিকভাবে আমাদের করতে হবে। আমাদের প্রচার হচ্ছে গুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধান, আমাদের নিজের সন্তুষ্টি বিধান নয়। এই যে প্রচার আমরা করব, গুরু কৃষ্ণ কি সন্তুষ্ট হচ্ছে? আমরা যে কিছু করব, এটা গৃহস্থ বিবাহ করবে সেটাও গুরু বৈষ্ণব সন্তুষ্টি। গৃহস্থ ছেলে বিবাহ করবে, ভক্ত মেয়েকে বিবাহ করবে, সেখানেও সন্তুষ্টি বিধান গুরু বৈষ্ণবের। কেন? গুরুদেব দেখেন এই বিবাহ জীবনে কৃষ্ণের একটা ইচ্ছা আছে যে ভক্তিময় হয়। তো এই জন্য প্রত্যেকটা তার সন্তান উৎপন্ন, গুরুমা বলছেন সব আমাকে যেন জানায়। ভক্ত অপ্রকট হলো আমাকে যেন জানায়। কেন? না, গুরুদেবের আশীর্বাদ আছে। আমার মনে আছে একটা ভক্ত উড়িষ্যায় গুরু মহারাজ খুব প্রিয়, অত প্রিয় গুরু মহারাজ সেখানে গিয়েছিলেন, অনেক দূর থেকে ঘুরে ঘুরে ওখানে চলে গেছেন। কেন? না, ওখানে অত প্রচার করছে বয়স্ক লোক, কিন্তু সেই জন্য গুরু মহারাজ জানতেন, কিন্তু বাড়ি দেখেননি। কিন্তু এক সময় 85-এ আমাদের উড়িষ্যা সারা বড় অনুষ্ঠান হচ্ছিল, একদম তিনটা স্টেটে, উড়িষ্যা, আসাম, বেঙ্গল। তখন আমরা সব ছিলাম। তো গুরু মহারাজ মাঝে মাঝে আসতেন, প্রোগ্রাম চলছে, হয়তো শেষ হতে যাচ্ছে, গুরু মহারাজ হয়তো নাটক শেষ হতে যাচ্ছে, গুরু মহারাজ সেই সময় পৌঁছে যাবে। আবার নাটক বন্ধ করে গুরু মহারাজের ক্লাস শুনতো, লোক আবার দৌড়ে দৌড়ে সব, এই গুরু মহারাজ এসে গেছে। তো এইরকমই গুরু মহারাজ আমাকে বললেন যে আমি এই সব বাড়িতে বাড়িতে যাব, তুমি ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে আমি বললাম, গুরু মহারাজের কী করে চিনলো? এই বাড়ি যাব সব। তখন আমরা তখন তার অত গুরু মহারাজের গাড়ি ছিল জার্মানের গাড়ি, বিশাল উঁচু বড় গাড়ি, বিদেশি গাড়ি ছিল। তো ওই গাড়ি সব গ্রামেগঞ্জে ঢুকবেও না। গুরু মহারাজ বলছে আমি ওই গ্রামে যাব। তখন একটা অ্যাম্বাসেডার ভক্তিপুরুষ মহারাজ বললেন যে তুমি একটা অ্যাম্বাসেডার দেখো। তখন অ্যাম্বাসেডার ছিল। তখন অ্যাম্বাসেডার করে আমি, ভক্তিপুরুষ মহারাজ আর গুরু মহারাজ ওনার বড় গাড়ি নিয়ে গেলেন যত পর্যন্ত রাস্তা। তারপরে গুরু মহারাজকে আবার ওই অ্যাম্বাসেডার করে, আমি আগে অ্যাম্বাসেডার নিয়ে গ্রামে ঢুকে গিয়ে সব চেক টেক করে চলে এলাম। ওরা কীরকম গুরু মহারাজ যাবে জানে না, তখন তো ফোন নেই। আগে বললো তুমি আগে গিয়ে যাও, বলে আসো। তা আমি রাত গিয়ে বলে টলে সব আসলাম। তারপরের দিন আবার নিয়ে গেলাম গুরু মহারাজকে একটা জায়গায়। গুরু মহারাজ নামলেন, ওখানে নামা মাত্রই সব লোক, এই মহাপ্রভু এসে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভু এসে গেছে। গুরু মহারাজ তখন এখন তো অসুস্থ হয়েছেন, ওই রকম শরীর একদম দিব্য। নামছে একটা সেই বড় গাড়ি উঁচু থেকে, ওই কত উঁচু এখন যে বড় বড় গাড়িগুলো হয়েছে, আর তার সেরকম উঁচু থেকে নামছে একদম নিচে, বিরাট। তখন সবাই একদম অবাক হয়েছে, ওখানে শহরের উপরে নামছে। তখন গুরু মহারাজ একটা অ্যাম্বাসেডার আবার ঢুকে, আমাদের বসাও কষ্ট, সেখানে 7 কিলোমিটার গ্রামের দিকে আমরা গেলাম। গুরু মহারাজ সেখানে গেলেন, হরি কথা বললেন। তারপরে ওখান থেকে বললেন আমি ওই বাড়ি যাব। তবে এরকম করতে করতে আমরা আসলাম একটা বাড়িতে, উড়িষ্যার আরেকটা বাড়িতে। তো সেই ভক্ত গুরু মহারাজ যেখানে বসছিলেন সেটা সরকারি জায়গা, সঙ্গে সঙ্গে ওখানে অনেক লোক এসছে, পঞ্চায়েত প্রধান বা অন্যান্য লোকেরা বলছে এইখানে গুরু মহারাজ বসেছেন, এই জায়গা আমরা নামহট্ট সংঘ ঘর বানিয়ে দেবো। এখনও সেই সংঘ ঘর আছে। গ্রামের লোক সব একদম গুরু মহারাজ দেখেই, এখানে গুরু মহারাজ বসছেন, এই জায়গা কারু নয়,
এটা ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ। এখনও সেটা ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ ঘর হয়ে আছে। সেখানে প্রতিদিন ভোগ লাগে, প্রতিদিন কীর্তন হয়, প্রতিদিন নামহট্ট বসছে, প্রতিদিন সব চলছে। আর অনেক ভক্ত ওখান থেকে তৈরি হয়ে গেছে। তো ওই ভক্ত খুব সুন্দর গান গাইতে পারে, লীলা কীর্তন গাইতে পারে, বয়স হয়ে গেল, রসিক ভক্ত। তো অসুস্থ হয়ে গেছে, তো মায়াপুরে এসছে। তখন গৌর পূর্ণিমার সময় অসুস্থ হয়ে গেছে, আবার হসপিটালেও ভক্তরা নিয়ে গেছে। আমিও জানি না যে অত অসুস্থ হয়ে গেছে। তখন হসপিটালে নিয়ে গেছে, তো হঠাৎ করে আমার কাছে খবর দিল যে গুরু মহারাজকে একটু জানানো দরকার যে ভক্তটা অসুস্থ হয়ে গেছে। তখন গুরু মহারাজ প্রতিদিন জপ করতেন বসে মন্দিরে। আমি যখন গুরু মহারাজকে বলছি, এই সঙ্গে সঙ্গে চরণামৃত নাও, দেখ গুরু মহারাজ তোর গলা থেকে মালা দিলেন, যাও এখনই পাঠিয়ে দাও, ও এখনই ফিরে চলে আসবে। হরি বল। তখন গুরু মহারাজ এই মালা চরণামৃত পাঠিয়ে দিয়েছি, এত ভালোবাসে, সঙ্গে সঙ্গে বলছে ও এখনই চলে আসবে, মানে এত ভালোবাসে। সঙ্গে সঙ্গে চরণামৃত দিয়েছে, মালা পরে দিয়েছে, চাঙ্গা হয়ে উঠেছে। তখন ডাক্তার অবাক হয়ে গেছে, তারা দিতে চাইছিল না, এই না না এইসব না, আমাদের গুরুদেব পাঠিয়েছে, দিতে হবে, হসপিটালে ঢুকতে দেয় না অনেক সময় না। যেই চরণামৃত মালা স্পর্শ পেয়েছে সঙ্গে সঙ্গে জেগে উঠে বলছে আমি এখন মন্দিরে যাব। তখন শুরু করে দিয়েছে, আবার মন্দিরে চলে এসছে। গুরু মহারাজ বলছে চলে এসছে? হ্যাঁ চলে এসছে। তখন নিয়ে আসো আমার কাছে। তো এই হচ্ছে গুরু মহারাজের লীলা। তো কেন না সেবা যদি কেউ করে ভালো করে, গুরুদেবের আসক্তি তাকে বলতে হয় না ও গুরু মহারাজ আমাকে কি জানে, নিশ্চয় জানে। অটোমেটিক গুরু মহারাজ তাকে আকৃষ্ট হয়ে চলে আসবে, আমরা জোর করে চাইলেও আসবে না। ওই সেবার দ্বারা আমরা এমন কিছু সেবা করব, অটোমেটিক্যালি গুরু মহারাজ আগিয়ে আসবেন। একটা ভক্ত সে বয়স হয়ে গেছে, মায়াপুরে খুব সেবা করত, বৃদ্ধ হয়ে গেছে, তো শয্যাশায়ী হয়ে গেছে। তো গুরু মহারাজ কাছে খবর দিল, গুরু মহারাজ এই ভক্ত আপনার খুব প্রিয়। বলছে হ্যাঁ ও কোথায়, আমি অনেক দিন ধরে দেখছি না। বলছে ও এখন শয্যাশায়ী, অসুস্থ হয়ে গেছে। তখন গুরু মহারাজ বসে ধ্যান করলেন, বলে এই মালা নিয়ে যাও, ও এখনই আজকে চলে যাবে। সঙ্গে যে মালা দিয়েছে চরণামৃত দিয়ে ব্যাস অপ্রকট হয়ে গেল। হরি বল। তো গুরু মহারাজ যা বলছেন সেটাই হয়ে গেছে। কেন গুরু মহারাজ দিচ্ছেন? ও সেবক ছিল, অনেক সেবা করতো, আমরা দেখতাম এত সুন্দর কীর্তন গাইতো মন্দিরে এসে। বয়স হয়ে গেছে, তো সবাই পছন্দ করতো ওই ভক্তটাকে, ও তো গুরু প্রতি আসক্তি। আমরা অনেক সময় গুরু মহারাজ নিজে বলছিলেন বৈষ্ণব কেতে যে আমরা কি করি, গুরু মহারাজকে একটা হয়তো বিরাট ফুলের মালা দিয়ে দিলাম, টাকার মালা দিয়ে দিলাম, যখন সেবা আসে নড়ং চড়ং, সেবার প্রতি নেই। সেবা মানে গুরুর সন্তুষ্টি বিধান যে কাজ করলে হবে সেটাকে বলে সেবা। সেটা আমরা করি না, আমরা স্বতন্ত্র করবার চেষ্টা করি, সেজন্য গুরুদেব সন্তুষ্ট হন না। তার প্রমাণ হচ্ছে আমরা নিজেরাই উদ্বেগে থাকি, কোনো একটা কিছু করি সেটা সেবা হয় না বলে সেখানেও আমাদের মনে একটা সন্দেহ থাকে, উদ্বেগ থাকে, থাকে কি না? যেহেতু আমি এটা সেবাটা আনুগত্য নেই, সেজন্য উদ্বেগ থাকে, চঞ্চল থাকে, সবাই হতাশাই থাকে। তো সেজন্য সেখানে সেবা করতে হবে, আমি আনন্দে থাকবো। গুরু মা বলছেন কী করে বুঝবে তোমার সেবাটা ভগবান গ্রহণ করেছেন? না তোমার কোনো কুটিনাটি ছল চাতুরি কেটে যাচ্ছে। আগে যেরকম করছিলাম, খারাপ আসক্তি ছিল, সেগুলি অটোমেটিক চলে গেছে। সবাইকে নিয়ে এক জায়গা করছি, সবাইকে গুরুদেবের প্রতি আসক্তি করছি, পরামর্শ করছি, সবার সাথে মিশছি, তখন জানা যাবে যে আনন্দ হচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে, সেও আনন্দ পাবে। তো এইভাবে আমাদের চেষ্টা করতে হবে যে নিষ্কপট সেবা। সেজন্য ভাগবতে আমরা একটা শ্লোক শুনবো, সবাই বলবেন যে সাম স এস ভগবান দ্বৈদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদ যদি নির্ব্যলিকম তে দুস্তরা মতি তরন্তি চ দেবমায়াম নৈশাম মমাহম ইতি ধি স্ব শ্রীগালভক্ষে যেসাংস এষ ভগবান দ্বৈদনন্ত সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্ব্যলিকম তে দুস্তরামতি তরন্তি চ দেবমায়াম
नैषां ममाहम इति धी स्वश्रीगाल भक्ष्ये जैसाम केवल तादेर वही स भगवान एस এই ভগবান পরমেশ্বর ভগবান দয়েত তার কৃপা প্রদান করেন অনন্ত অনন্ত শক্তিমান সর্বাত্মনা সর্বতভাবে আশ্রিত পদ শরণাগত আত্মা यदि यदि এই প্রকার শরণাগতি নির্বিলিকম নিষ্কপট তে তারাই কেবল দুস্তরাম দূরতিক্রম্য অতিতরন্তি অতিক্রম করতে পারেন চ এবং সামগ্রী দেবমায়াম ভগবানের বিভিন্ন শক্তি ন না এসাম তাদের মম আমার অহম আমি ইতি এইভাবে ধি চেতনা স্ব কুকুর শ্রীগাল শ্রীগাল ভক্ষে খাদ্য স্বরূপ। তো প্রভুপাদ এই শ্লোকের শব্দার্থ অনুবাদ তাৎপর্য দিয়েছেন। তো আমরা শব্দার্থ শুনলাম, এখন অনুবাদ আমার পরে পরে সবাই বলুন। যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন। কিন্তু যারা কুকুর শৃগালের ভক্ষ এই জড়দেহটির প্রতি আসক্ত তারা কখনোই তা পারে না। বুঝা গেল? আবার সবাই বলবেন। যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারেন। তাহলে ভগবানের বিশেষ কৃপা কার প্রতি হবে? কার প্রতি? কি ধরনের ভক্ত? নিষ্কপট। কপটতা মানে কি? ছল চাতুরী। মানে ভগবত ভক্তির উন্নতি ব্যতিরেকে অন্য কিছু উদ্দেশ্য নিয়ে ভক্তি করা। ভগবত ভক্তির উন্নতি করছি না, অন্য কিছু উদ্দেশ্য, তো সেটা আমাদের ছল কপট। তো সেজন্য নিষ্কপট ওই রকম যে ভক্ত হবে কেবল ভগবত সেবা বৃদ্ধি। ভগবত সেবা বৃদ্ধি মানে কি? গুরু বৈষ্ণবের সুখ বিধান। সেবা মানে কি? সেব্যের তুষ্টি, আমার তুষ্টি না। তো সেব্য আমাদের কাছে কে? গুরুদেব, বৈষ্ণবরা, ভগবান। তো তারা হচ্ছে সেব্য। তো সেজন্য আমরা এখানে যখন নিষ্কপট সেবা করব ভগবানের, কেবল তাকে তার শরণাগত হব, তাহলে তার বিশেষ কৃপা সেই ভক্তের প্রতি হবে। তো সেজন্য নিষ্কপটে যে ভগবানের সেবা করছে সে ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারবে। আর যদি কারো এই দেহের প্রতি আসক্ত হয়, নাম যশ প্রতিষ্ঠা এই সমস্ত পাওয়ার প্রতি আসক্তি হয়, তাহলে কি হবে? এই দেহটা কুকুর শিয়ালের ভক্ষ্য হবে একদিন। তো সেজন্য ভক্তরা কখনো এই ধরনের কার্যক্রম করবে না, সেজন্য তারা নিষ্কপটে করবে। আর এই কপট ব্যক্তিরা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবে না। এই জন্য এখানে বলা হলো যে যেসাংশ এস ভগবান দয়েদ অনন্ত। ভগবানের দয়া কেমন? অনন্ত। ভগবানের কৃপাটা অনন্ত, অনন্ত কৃপা। মানে সেই কৃপার কোনো অবধি নাই, শেষ করতে পারবে না এত কৃপা। কিন্তু সেই কৃপাটা নেওয়ার যোগ্য পাত্রকে নিষ্কপট ব্যক্তি। আর নিষ্কপটে মানে সম্পূর্ণ আত্মসমর্পিত শরণাগত, সে কেবল এই কৃপাগুলি লাভ করতে পারে, নাহলে পারবে না। নাহলে দ্বন্দ্ব থাকবে। এই জন্য শ্রীল প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বর্ণনা করছেন ভগবানের অনন্য ভক্ত। এখানে বলছে ভগবানের অনন্য ভক্ত ভগবানের মহিমা জানে। ভগবানের যে কার্যকলাপ, সব অদ্ভুত সব কার্যকলাপ, তারা কে জানতে পারে? ভগবানের অনন্য ভক্ত। অনন্য ভক্ত মানে কি? কে বলবে? অনন্য, ন অন্য, মানে ভগবান ছাড়া অন্য কোনো চিন্তা নেই, তাকে বলেন অনন্য। ন অন্য,
মানে ভগবান ছাড়া আর অন্য কিছু নেই, সেটাকে বলে অনন্য। তো সেজন্য অনন্য ভক্ত। নরোত্তম দাস ঠাকুর সুন্দর একটা গান গেয়েছেন। এই কাগজগুলো তুলো, রাখো, সবাই বলবেন আমার পরে পরে। যদি হও অপরাধী তথাপি হ তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি, পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। তো মানে ভগবান হচ্ছেন পতিত পাবন, তাই তার নামটা ঘোষণা হয়েছে পতিত পাবন নাম ঘোষণা তোমার। যত সব পতিত লোককে ভগবান উদ্ধার করেন। পতিত মানে কি? হ্যাঁ, পতিতকে ভগবান গ্রহণ করবে, কিন্তু আমরা কি পতিত? মুখে বলি পতিত, আমি পতিত, আমাকে উদ্ধার করুন, ক্ষমা করুন, কৃপা করুন, মুখে আমরা বলি, কিন্তু ভিতরে আমি শ্রেষ্ঠ, আমি বড়। পতিত মানে যে পড়েই আছে। আর যখন আমি বড় শ্রেষ্ঠ মাথা উঁচু করে আছি, তার মানে তার কাছে ভগবানের কৃপা নেই। এই জন্য বলছি ভগবান পতিত পাবন, সেটা ঘোষণা হয়েছে সারা জগতে। তার মানে পতিতদের তিনি উদ্ধারকারী, সবাইয়ের না। জগায় মাথায় কত পতিত, কিন্তু আমরা পতিত হয়েও নিজেকে পতিত ভাবি না, তাই না? সেই জন্য এটাই আমাদের মানে এই জগতে বারবার আসার কারণ। তো সেই জন্য এখানে বলছে, হে প্রভু আপনি পতিত পাবন, কিন্তু তোমার নাম চারিদিকে ঘোষণা করা হচ্ছে। আর তুমি যদি আমাকে উপেক্ষা করো, তাহলে আমার গতিটা কী করে হবে? উপেক্ষিলে নাহি মোর গতি। তুমি যদি আমাকে ত্যাগ করো, তাহলে আমি কী করে উদ্ধার পাবো? কে ভক্ত এরকম সাহস করবে, ভগবানের কৃপা পাবে? না, এখানে বলছে যদি হও অপরাধী তথাপি হো তুমি গতি। কিছু ভুল করছি, তবুও ভগবানকে গতিরূপে গ্রহণ করে নিতে ছাড়ছে না। যেমন আজকে আমরা গিয়েছিলাম ওই বাড়িতে, বলছে বিয়ে হচ্ছে না ছেলের, মৎস্য মাংস খাওয়া শুরু করে দিল। তার মানে এটা ভগবান গতি সেটা করছে না, মাছ মাংস খাবো সেটা গতি, এটা না। সেজন্য কিছু একটা বাধা এলো, ভগবানকে ছেড়ে দিলাম। তো সেজন্য এখানে বলা আছে, আমি যদি অপরাধীও হই, আমরা সত্যিকারে অপরাধী এখন ভাবি না। আমরা ভাবি না না আমি সব থেকে মুক্ত, এরকম না। সে বলছে যদিও আমি অপরাধ করিও, যদি হও অপরাধী তথাপিও তুমি গতি। আর এখানে উদাহরণ দিচ্ছেন নরোত্তম দাস, সত্য সত্য যেন সতীর পতি। সত্য সত্য যেন সতীর পতি। সতীর পতি মানে কি? স্বামীর সেবা করতে গিয়ে কখনো কিছু ভুলভাল হলো, স্বামী হয়তো কিছু বকাবকি করলো, তখন স্ত্রী কি স্বামীকে ত্যাগ করে আর একটা পুরুষের কাছে যাবে? যদি যাবে, সেটা বেশ্যাবৃত্তি হয়ে গেল, বারবনিতা হয়ে গেল, তাহলে সে সত্যি নারী নয়। যখন কিন্তু এই জন্য বলছে আসলে আমাদের পরম স্বামী কৃষ্ণ, তার সেবা করতে গিয়ে কিছু ভুলভাল হবেই, কিন্তু আমি যদি তাকে না ছাড়ি, শরণাগত থাকি, তার গুণকীর্তন করি, তার প্রতি সর্বদা নিষ্কপটে সেবার প্রতি আসক্ত হই, কিন্তু কখনো কখনো কিছু ভুল হয়ে গেল তাও ছাড়ি না, তখন সেটাকে বলে সে সতী নারীর মতো। তার মানে সেই স্বামীর কাছে আছে, সেই জন্য ওইটাকে বলে অনন্য ভক্তি, ন অন্য। বোঝা গেল? অনন্য ভক্তি মানে এরকমই, যে আমি ভুল করলেও তুমি আমার গতি, তুমি আমাকে ত্যাগ করবে না, তুমি পতিত পাবন, প্রভু আমাকে ছাড়বে না। কিন্তু ভগবান কাকে ছেড়ে দেবে? যদি আমি ভগবানের সেবার থেকে বঞ্চিত হই, চলে যাই। আমরা কখনো কখনো নামহট্ট সেবা করি, আবার বলি না না আমি আর নামহট্টে নেই। নামহট্টটা নেই মানে বলা মানে তো সে দুর্ভাগা। নাম মানে ভগবানের নাম, তার হাট মানে আদান প্রদান, তার মানে নেই মানে ও অধপতিত হয়ে গেছে। কেউ বলে যে আমি নামহট্টে নেই, নামহট্ট তো নিত্যানন্দ প্রভু তৈরি করা, এখানে জেলা প্রচারকের নয়, আমার নয়, কি গৌরাঙ্গ প্রেম মহারাজের নয়, এটা কোনো ব্যক্তির নয়। কেউ এই নামহট্টে আর যাবি না, তার মানে ও আস্তে আস্তে অধপতন হচ্ছে, নাম গ্রহণ করছে না। তো বলে আমি অন্যদিকে চলে যাব, আমাকে যদি কেউ সাহায্য না করে, এটা হচ্ছে খারাপ। নাম হট্ট, যেখানে নিত্যানন্দ প্রভু আদি গুরু,
গুরুদেব শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ সেটাকে পত্তন করেছেন প্রভুপাদের নির্দেশে। আর আমরা নামহট্টকে নিন্দা করি, নামহট্টে কোনো কেউ অসুবিধা হলো তখন ত্যাগ করি, যাই না, না না আমি যাব না, কেন সেখানে নিজেকে শ্রেষ্ঠ ভাবে। তো এটা খারাপ। তো সেজন্য এখানে শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ এলেও কখনো আমরা ছাড়ব না। তো সেজন্য ভগবানের মহৎ কৃপা, বিশাল কৃপা তখনই লাভ হবে, অনন্ত শক্তি ভগবান তার কৃপা করেন নির্বলিকম, যারা নিষ্কপট হবে। হ্যাঁ, যত বাধা এলেও ছাড়ে না, সেবা বন্ধ করে না, কাউকে সে কিছু বলেই না। কি বলে না? তার ভুল হলে তাকে সংশোধিত করে গঠনমূলকভাবে, সেটাকে নিয়ে ছড়ায় না যে এরকম করলো সেরকম করলো না, সেটাকে নিয়ে তার ব্যক্তিগতভাবে যে তুমি এটা করছো কেন এরকম বলবে। আবার কখনো কখনো না শুনলে তখন সবাইকে জানাতে হবে যে এর ভুলটা এরকমই, তোমরা এই ভুল করছো কেন। সেজন্য আমাদের সাবধান থাকতে হবে। যে প্রভুপাদ এইগুলি সব জিনিস জানাচ্ছেন আমাদের, কি করে আমরা ভগবানের প্রতি আসক্ত হব। এরা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই শ্লোকটা ওনার ছিল প্রিয় সবসময়, উনি সবসময় ভক্তদের জানাতেন যে দুর্লভ মনুষ্য জীবন যেন কুকুর শিয়ালের ভক্ষর দিকে না হয়ে যায়, কেন দেহাত্ম বুদ্ধিতে চলে না যায়। ছল চাতুরি থেকে মুক্ত হও, কপটতা হইলে দূর প্রবেশে প্রেমের পুর। কপটতা দূর না হলে প্রেম পাবে না কোনো দিন। মহাপ্রভু তার মাকে পর্যন্ত কৃপা করেননি, অপরাধ করেছিলেন। সেজন্য আমরা কপটতা করি, অনেক সময় বৈষ্ণবদের অপরাধ করে বসি। ছল চাতুরি নিজেদের একটা উদ্দেশ্য নিয়ে অন্যদেরকেও অপরাধে লাগিয়ে দিই, নিজেও করি অন্যকেও লাগিয়ে দিই, সেটা খুব খারাপ হবে। তো সেই জন্য সাবধান থাকবেন সবাই। তো এইভাবে আমরা দেখছি ভগবানের দয়া অনন্ত। নরোত্তম দাস ঠাকুর গাইছেন এখানে অনন্ত দয়া, দয়েদ অনন্তম। তো নরোত্তম দাস ঠাকুর, তুমি তো দয়ার সিন্ধু অধম জনার বন্ধু, মরে প্রভু কর অবধান। অবধান মানে প্রভু আমাকে স্মরণ রাখুন, আমি আপনাকে ভুলে যেতে পারি, কিন্তু আমি অধম জনার বন্ধু। আপনি যত সব প্রতি ব্যক্তির বন্ধু, তাদের আপনি উদ্ধার করেছেন। কখনো কখনো আমি হয়তো ভুলে যেতে পারি, কিন্তু প্রভু আমাকে স্মরণে রাখবেন। আর আমার যাতে স্মরণ হয়, এটা যেন আমি না ভুলে যাই। সাবধান, এই জন্য সাবধান ফের করি অবধান, আবার মনে করে দেওয়া আছে, মানে বারবার মনে করে দেওয়া আছে। এই জন্য গুরু বৈষ্ণবরা আসে কেন না, আমাদের সমস্ত শিক্ষা, শাস্ত্রীয় শিক্ষা, গুরু বৈষ্ণব শিক্ষাকে আরও যাতে আমরা দৃঢ়তার সহিত গ্রহণ করি, কোথায় আমরা ভুল করছি ধরিয়ে দিচ্ছে সেটা পালন করি, তাহলে কী হবে, সাকসেস হবে, না হলে আমরা নষ্ট হয়ে যাব। সেই জন্য তথাপি যে তুমি গতি, এখানে তাই বলেছেন, পড়িনু অসত ভুলে কাম তিমিং গিলে গিলে ওহে নাথ কর পরিত্রাণ। এই যে কাম ক্রোধ লোভ মোহ এগুলা তিমিঙ্গিল মাছের মতো, তিমি মাছ সবগুলি গ্রাস করে নেয়। তো সেরকম আমাদের এই কাম ক্রোধ এগুলি সব গ্রাস করে ফেলছে, নষ্ট করে দিবে। হে প্রভু আমাকে পরিত্রাণ করো। যাবত জন্ম মর অপরাধ হয়নি ভোর, আমি অপরাধী হয়ে একদম মদখোর যেমন ভোর হয়ে পড়ে থাকে একদম এরকমই হয়ে গেছি, কিন্তু নিষ্কপটে না ভজিনু তোমা, আমি তোমায় নিষ্কপটে ভজন করলাম না। সেই জন্য এখানে এখানে নির্বিলিকম, এই শ্লোক বলা আছে নির্বিলিকম সর্বাত্মনাশ্রিত বধূ যদি নির্বিলিকম, আমি তোমার শরণাগত নিষ্কপটে হলাম না, ছল চাতুরি করে লোককে দেখালাম বাহাবা পাওয়ার জন্য। সবাই বলছে এ কত বড় ভক্ত, কত প্রচার করছে, কত সুন্দর রান্না করে, কত সুন্দর হরিকথা বলে, কত সুন্দর গ্রন্থ বিতরণ করে, এরকম ভক্তরা বলবে, কিন্তু ভিতরে উদ্দেশ্য যদি অন্য কিছু থাকে তাহলে খারাপ। তো সেই জন্য এখানে সেইগুলা বলছেন। সেই জন্যই আমাদের তথাপি যে তুমি গতি না ছাড়িহ প্রাণপতি, মর সম নাহিক অধমা, পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষেলে নাহি মর গতি। এরকমভাবে যদি করি অপরাধ তথাপি হ তুমি না, সেবা দিয়া কর অনুচর। যদি আমি অপরাধ করছি, ভুল করছি গুরু বৈষ্ণব চরণে, তারপরে আবার তেরিমেরি করছে, না আমি তোমাদের সঙ্গে থাকবো না, অপরাধ করেও আবার বড় বুলি বলছি, গলা জুড়ে, না আমি তোমার সঙ্গে থাকবো না, আমি অন্যদিকে চলবো। যেটা করলে কে নিজে পায়ে নিজে কুরুল মারছে। সেজন্য বলছি কত সুন্দর কথা, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সে শরণাগত। ভুল করেছে কেউ বলে দিল, ও এরকম যদি বলা হয় আমাকে, তাহলে আমি তোমাদের সঙ্গে নেই,
তাহলে এটা শরণাগতি নয়। তো মানে ও আরও অপরাধে ফেসে যাবে, আরও নিচে চলে যাবে। এই জন্য দ্বিতীয় অপরাধ তথাপিও তুমি না, আমি ভুল করেছি জানিয়ে দিল কেউ, তখন শরণাগত। যেমন চাপাল গোপাল অপরাধ করেছে, কোথাও জানতে পারছে না। মহাপ্রভু যখন এসছে, তার কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, কষ্ট পাচ্ছে। মহাপ্রভু যখন এসছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন ও অনুশোচনা করছে, কষ্ট, বাড়ি ঘর সব ত্যাগ, সবাই তাকে বার করে দিয়েছে কুষ্ঠ ব্যাধির জন্য, গাছের গোড়ায় রয়েছে। তো মহাপ্রভু যাচ্ছেন, সে শুনছে মহাপ্রভু খুব দয়ালু, অনন্ত দয়া তার। তো মহাপ্রভু যেই রাস্তা দিয়ে যাচ্ছে, ও হামাগুড়ি দিয়ে এসছে, নিমাই তুমি তো পতিত অধম, সবাইকে তারণ করছো, উদ্ধার করছো। তিরঙ্গ করে মহাপ্রভুর গুণগান করছে। মহাপ্রভু রেগে গেছেন, আরে পাপী ভক্ত দেশি চলে না উদ্ধারিমু, এই মতো কোটি জন্ম ক্রীড়ায় খাওয়াইমু। চৈতন্য ভাগবতে এভাবে বলছেন যে তুমি অপরাধী। মহাপ্রভু রেগে গেছেন একবারে, কিন্তু দেখছেন ও শরণাগত হতে এসেছে, বুঝতে পারছে না ভুল করেছে, কিন্তু তাও তবুও সে সারেন্ডার করে দিয়েছে। তুমি অপরাধী, কিন্তু মহাপ্রভুর কাছে যেহেতু শরণাগত হয়েছে, তাই জন্য মহাপ্রভু বলেন, শ্রীবাসে রে করাইলু তুই ভবানী পূজন। এটা তুমি শ্রীবাস ঠাকুরকে কালী পূজক সাজিয়েছ, দেবপূজক সাজিয়েছ, সে বৈষ্ণব, তার নাম ঘোষণা চারিদিকে হচ্ছে, আর তুমি হেয় প্রতিপন্ন করছো, অপরাধী। যাক, শরণাগত হয়েছে বলে কান্নাকাটি করছে বলে, তখন মহাপ্রভু তাকে বলেন, কোটি জন্ম তোরে কিড়াই খাওয়ামো। হয়ে গেছে, আমি তোমার শরণাগত হলাম, আমাকে এরকম বললে, যাক তোমার কাছে গেলামই না। তাহলে কী হলো? এটা অহংকার, সে উদ্ধার পাবে। তা আমরা এরকম ভক্ত সাজছি এখন। কখনো কিছু গুরু বৈষ্ণবরা আমাদের শাসন করলো, তখন আমরা অহংকারী হয়ে যায়, না আর তোদের সঙ্গে নেই, আমি স্বতন্ত্র করব। তো এটা হলো অপরাধ, সে শরণাগত নয়। তো সেই জন্য বলছে, আমি যদি অপরাধী হই, প্রভু আমাকে সেবা দিয়ে রাখুন। সেজন্য আমাদের বৈষ্ণবরা বলে, আমরা দেখতাম একজন প্রভুপাদের গুরুভ্রাতা জয়নারায়ণ বাবাজি মহারাজ, উনি প্রতিদিন এক টাইমেই আসতেন আমাদের মন্দিরে। তখন সুলভ ভোজনের একটা কিচেন ছিল, উনি গেট থেকে নামতেন, ঠিক আমরা প্রসাদ পেয়ে যখন ফিরতাম 4টার সময়, 4:30, ওই গেটের কাছে একই টাইমে একদম উনি নামবে রিস্কায়। কী করে আমরা জানতাম না। প্রতিদিন এক ব্রহ্মচারী, 2 জন ব্রহ্মচারীর কাঁধে হাত দিয়ে বলে, না আমি আর রিক্সায় না, তোমাদের উপরে ভর করে চলবো। তেমন উনি অত বৈষ্ণব, বড় প্রভুপাদের গুরুভ্রাতা। তো উনি বলছেন, আমি তোমাদের ভরে উপরে করে যাব। তার মানে উনি শিখাচ্ছেন যে বৈষ্ণব সে সবসময় আরেক বৈষ্ণব উপরে নির্ভরশীলতা, সে স্বতন্ত্র নয়। তিনি এত বড় বৈষ্ণব, তিনি বলছেন, না না আমি তোমাদের উপরে নির্ভরশীল করে আমি যাব। তাহলে দেখুন, এটা শিখাচ্ছেন। তো আমরা ভাবতাম যে উনি এত বড়, বলছেন না না আমি তোমাদের উপরে নির্ভরশীল, এরকম বলতেন। তারপরে বলতেন, দেখো এই যে মন্দিরে আছো, এখানে অনেক সময় তোমাকে কোনো ভুলের জন্য হয়তো শাসন করবে, হয়তো কুকুরকে যেমন প্রহার করে বার করে দেয়, কুকুর কি করে, আবার ছুটে ছুটে আসে, বার করে দিল আবার সেখানে উকি মেরে আসে, ঢুকে পড়ে। ওই রকম বের করে দিলেও, উকি মেরে হলেও আবার ঢুকে যাবে, পা ধরে। এই জন্য এখানে নরোত্তম দাস ঠাকুর বলছেন, যদি করি অপরাধ তথাপি তুমি না, সেবা দিয়া করো অনুচর, আমাকে সেবা দিয়ে অনুচর করুন। প্রহার করছে তবু, না প্রভু আমি সেবা ছাড়তে চাই না, এই সেবায় আমাকে রাখুন, সংশোধিত হতে আমি চাই। এটাকে বলে শরণাগতি। তাহলে তো সে কৃপা পাবে, না হলে সে কৃপা পাবে না। তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর সুন্দর কথা বলছেন। তাই আমাদের উচিত প্রত্যেক ভক্ত কী করে আমরা পরস্পরকে সাহায্য করব। গুরু বৈষ্ণবের সেবা তাদের তুষ্টি কী করে হবে, যে কিছু আমরা করব সেটা পরামর্শ করব। তারপরে আমাদের হায়ার অথরিটি, জেলা প্রচারক, সেখানে যাব, বা আমরা চক্রবর্তী, উপচক্রবর্তী যারা আমাদের দায়িত্ব আছে, তো আমাদেরও সেরকম উপচক্রবর্তী রূপে আমরা কিছু একটা করতে যাচ্ছি। আমরা 4টা সংঘের মধ্যে জন্মাষ্টমী করব, তাহলে আমরা নামটো সঙ্গে করতে চাইছি, উপচক্রবর্তীকে জিজ্ঞাসা করছি, প্রভু আমরা এই 4টা সংঘ মিলে আমরা জন্মাষ্টমী করব, ঠিক আছে তোমরা 4টা সংঘ দিয়ে করে কীভাবে করবে? তখন উপচক্রবর্তী বলবে যে এইরকম, দেখো কোনো টাকা কালেকশন করতে পারবে না, ব্যক্তিগত তোমরা সংঘের ভক্তরাই, সদস্যরাই করবে, কিন্তু সেটা জন্মাষ্টমীর নাম বলে কোনো টাকা কালেকশন করে নিজেরা আত্মসাৎ করবে না, সেটাকে সব হিসাব দেখাতে হবে। যখন কালেকশন করবে মানে সব, আমরা ইস্কনের ভক্ত মানে যখন আমরা কালেকশন করব মানে
আর যদিও নিজেরা দেও সেটাও হিসাব রাখা উচিত, নাহলে কেউ আমাদেরকে বদনাম করে দেবে। এ দেখো আমরা 10 জন মিলে এই জন্মাষ্টমীটা করলাম টাকা কালেকশন করে, আর আমাদের উপচক্রবর্তী ওটা হিসাব টিসাব কিছুই দিল না, আমরা সব টাকা জমা দিয়েছি, হিসাব দিল না। এরকম তখন কী হলো, অন্যর কাছে যাবে, এরকম গানা ঘুষা হতে হতে আমাদের মায়াপুরে যাবে, তখন জিবিসি বডিতে যাবে, তখন কারা ওই সংঘ করছে, কে ওখানে জেলা প্রচারক, কে কো ডাইরেক্টর, কে দেখছে, অমুক বলো এটা বন্ধ করো, ব্যান্ড করো ওই সংঘকে, ওখানে প্রচার আমাদের দরকার নেই। একজনের জন্য ওখানে সব লোক ইস্কনের বদনাম করবে, এটা যেন না হয়। তো এইরকমই আমাদের ভক্তি জীবনে আগাতে হবে। তখন সব অ্যাকাউন্ট দেখাতে হয় গুরুদেবকে, মায়াপুরে জেলা প্রচারককে, সবাইকে খুলে মেলা একদম করতে হবে। কোনো যাই আসবে সচ্চটভাবে আমাদেরকে দেখাতে হবে। কখনো কখনো আমরা গোপনে টাকা কিছু রেখে দিয়ে বলো না না আসিনি, এরকম না। এরকম কিছু কিছু জায়গাতে হয়েছে বলে আজকে জিবিসি খুব কড়া হয়ে গেছে, সেজন্য তারা সবসময় জানাচ্ছে যে কোথায় কোথায় এরকম হচ্ছে তোমরা ওটা ব্যান্ড করে দাও, ওদের নাম পেপারে দিয়ে দাও, সেখানে আগে থানায় জানাও, লোকালে পেপারে দাও এই ভক্ত এরকম করছে, তখন সবাই জানবে যে এরকম আছে, ভক্তরা তখন ধরে ফেলবে। কপটতা, তো সেই জন্য কপটতা আমাদেরকে রাখলে হবে না। যাই সব অর্থ কোনো অনুষ্ঠানে আসবে সব সচ্চটভাবে দেখাতে হবে। কোনো কিছু অনুষ্ঠান কেউ করছে আমরা আবার অন্য দিক থেকে কালেকশন করে আনি, তাকে সেখানে না খরচ করে, কোনো ব্যক্তি কেউ খরচ করছে আমরা আবার অন্য কারোর কাছ থেকে এটা নাম বলে কালেকশন করে নিলাম, এটাও খারাপ। কয়েকটা জায়গায় এরকম হয়েছে। তারা একটা কী উৎসব করতে চাইছিল, রাধাষ্টমী, তো ওখানে রাধাষ্টমী করবে, তো একটা ভক্ত বললেন আমি এই সব করবো, ঠিক আছে করো। তখন তাদের লিডাররা অন্যদেরকে বললো এই ওখানে রাধাষ্টমী হবে, তখন অন্য জায়গা থেকে কিছু কালেকশন শুরু করে দিল। কিন্তু ওই লোক বলেছে আমি সব টাকা দিব, কোনো আর কারোর কাছে টাকা নিতে হবে না। কিন্তু ওরা কী করছে না, কালেকশন করেছে, অনেক টাকা কালেকশন করেছে অনেক ভক্তদের থেকে, বলছে ওখানে হবে। পরে যখন সে তার লিডার এসে বলছে এই কিছু টাকা অনেক ভক্ত দিয়েছে তুমি রাখো, না আমি তো নিজে খরচ করছি, আমাকে কেন টাকা দিচ্ছেন, আমি তো নিজে খরচ করছি, এটা তো এরকম কেন কালেকশন করলেন? তখন ঝগড়া লেগে গেল। তখন সে হয়তো জানেই না যে কালেকশন হয়েছে, সে নিজে বলে দিয়েছে অথচ সে জানে না। তো এখানে ছল হয়ে গেল। কেন একজন টাকা খরচ করছে ব্যক্তিগতভাবে, গৃহস্থ কেউ যদি নিজের বাড়িতে করবে তার খরচে, সে কোনো কালেকশন নেবে না কারো কাছ থেকে, এটা হচ্ছে নিয়ম। আর যখন সমষ্টিগতভাবে নামহট্ট ভক্তরা কালেকশন করে কোনো অনুষ্ঠান করবে, যেমন রথ, সেখানে সমস্ত ঋষির হিসাব দেখাতে হবে। কখনো কোনো কিছু বড় ডোনারদের নাম রাখলাম না, টাকা রেখে দিলাম, ওটা আবার অপরাধ হবে, ওটাই ছল, তো সাথে ক্ষতি হবে। তো সব টাকা দেখাতে হবে। সে টাকা দেখালাম, আমরা কি বললাম বেশি হয়েছে, ওখানে সেবা করো, মৃদঙ্গ কিনো, হাড়ি কৃষ্ণ, কিন্তু সেটাও লেখা দেখতে হবে। আমরা নামহট্টর নামে ইস্কন টাকা দিয়েই হাড়ি বাসন কুসন কিনলাম, এখানে লেখা হলো ইস্কন তো নামহট্ট বাসন কুসন, যখন একটু গন্ডগোল হয়ে গেল, না এই বাসন আমি আর দিব না, একটা দুটা জায়গায় এরকম হয়ে গেল, বলছে এই বাসন আমি দিব না, তা আমি করেছি, তার মানে কপটতা ছিল, এখানে ধরা পড়ে গেল। সবাই টাকা দিয়েছে নামহট্ট সংঘ প্রচারের জন্য, এটা গুরুদেবের সম্পত্তি। যদি আমি ইস্কনের ভক্ত হই তাহলে গুরুদেবের সন্তুষ্টি বিধান করব। আর সেখানে আমি বলছি না আমি দিব না, দু জায়গায় কোথায় যেন বীরভূমে এরকম করলো। তারপরে সব আমি চিঠি দিলাম, সব বাসনগুলো সব মায়াপুরে নিয়ে আসো, ওখানে থাকবে না। তারপরে তোমরা মিল হবে, তারপরে আবার ওই বাসন যাবে, তারপরে আবার সবাই মিশে গেল, তখন আবার বাসন দেওয়া হলো, দ্বন্দ্ব ওই বাসন নিয়ে শুরু হয়ে গেল। তো এইরকম যেন আমাদের প্রচারে না হয়, লোকেরা যেন নিন্দা না করে। তো এখানে গোপালপুরে নামহট্ট আছে, বহু জায়গায় নামহট্ট আছে। চক্রবর্তী মানে সে শুধু গোপালপুরে নামহট্টের চক্রবর্তী না, যত নামহট্ট সংঘ 12টা আছে তার চক্রবর্তী। শুধু গোপালপুরে উন্নয়ন হবে আর অন্য জায়গায় উন্নয়ন হবে তা না, সেজন্য প্রত্যেক উপচক্রবর্তী তা সেই 4টা নামহট্ট সংঘের সে তদারকি করবে। মহাচক্রবর্তী মানে সে 36টা গ্রুপের শুধু একটা সংঘকে করবে না, এরকম আমাদের শিখতে হবে। আমার গ্রাম বলে আমি চক্রবর্তী, সে শুধু এইটাকেই বড় করব আর অন্যগুলাকে হেয় করব না, এটা যেন আমাদের না হয় সেটা আমি সবাইকে জানাচ্ছি। তো সকলে যেন এগুলি উপলব্ধি করবেন আর প্রচার করবেন, যা কিছু করবেন পরামর্শ করবেন, কোনো রিসিট করবেন, কোনো টাকা কালেকশন করবেন, সেখানে ইস্কনের ভক্ত থেকে নিব, সেটা যেন পরামর্শ, এটা কি অনুমোদন আছে প্রভু আপনি